ঈদ ঘিরে উত্তরাঞ্চলের জেলাগুলোয় যাত্রা করবেন বিপুল সংখ্যক মানুষ। তবে ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হতে পারে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সড়ক সংস্কারের কাজ ও মহাসড়কের পাশের হাটবাজার। ঈদে যাত্রী ভোগান্তি কমাতে সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোল চত্বর হয়ে যানবাহন চলাচল করে পাবনা, রাজশাহী ও বগুড়ার পথে। ঈদ যাত্রায় বগুড়া রংপুর মহাসড়কে থাকে যানবাহনের ব্যাপক চাপ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ অংশে সড়ক উন্নয়নের কাজ চলায় যানবাহনের ধীরগতি ও যানজট হতে পারে। এছাড়া মহাসড়কে অন্তত ২৭টি স্থানে গরুর হাটকে কেন্দ্র করে যানজটের শঙ্কা রয়েছে। রাস্তাঘাট একবারে ক্লিয়ার, নিখুঁত ক্লিয়ার আছে, যানজট হবে না ঈদের আল্লাহর রহমতে। কুড়িগ্রাম থেকে বগুড়া পর্যন্ত গাড়ি চালাই, প্রতিবারেই তো গোবিন্দগঞ্জে জাম হয়। তা আমার তো মনে হচ্ছে যেহেতু কাজ এখনো শেষ হয় নাই, তা আমার মনে হয় যে এবারও মনে প্রচণ্ড জাম হতে পারে। যান চলাচল নির্বিঘ্ন করতে ইতোমধ্যেই সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জে বগুড়ামুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। এছাড়া পশুরহাটকে কেন্দ্র করে সড়কে বিশৃঙ্খলা কমাতে থাকছে পুলিশের বাড়তি নজরদারি। যে কোনো যানজট বা অন্য কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের বগুড়া এবং রংপুর রিজিয়ন দুটো মিলে ৬ প্লাটুন ফোর্স থাকবে এপিবিএন এবং আরআরএফ থেকে। এর পাশাপাশি আনসার রয়েছে এবং তারপরেও যদি কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের র্যাব সেখানে সহায়তা করবে। গত বছর ঈদুল আজহার আগের দিন যমুনা সেতু দিয়ে রেকর্ড ৬৪,০০০-এরও বেশি যানবাহন চলাচল করে। এবার সে সংখ্যা আরও বাড়তে পারে। তবে পশুরহাটের ব্যবস্থাপনা ঠিক থাকলে মহাসড়কে ভোগান্তি হবে না বলছেন বাস মালিকরা। যমুনা সেতুর পর থেকে আমাদের বগুড়া গোবিন্দগঞ্জ পর্যন্ত মোটামুটি কালভার্ট বলেন, ব্রিজ বলেন, ফ্লাইওভার বলেন, টার্মিনাল বলেন, সব কিছু সচল। এখন যানজট হওয়ার কোনো এইবারের সম্ভাবনা নাই। যমুনা সেতু হয়ে চলাচল করে উত্তরের ১৬ জেলার যানবাহন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।